আরে মরিয়মের জন্যই আমার আল্লাহ খেজুর গাছে তাজা ফল দান কইরা দিছে রে ভাই। মরিয়ম যখন বেগে দইরা নাড়া দিছে গো, তাজা তাজা খেজুর, পাকা পাকা খেজুর এইবার মরিয়মের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। সখীপুর থানা কেটে প্রথম মাহফিল, মাহফিল আর হয় নাই প্রতিদিন। সুবহানাল্লাহ বলতে বলতে মাঠ গরম করে না? অর্থই তো বুঝে না, অর্থই তো বুঝলাম না। তাহলে কি দিয়ে মাঠ গরম করলেন কোন? হ্যাঁ, এবার আপনারা শুনেন, আজীবন যত ওয়াজ শুনছেন, কি শুনছেন জানি না, কিন্তু এখন এই মুহূর্তে এই যে একটা অর্থ আমি শিখাচ্ছি, শিখতে টাইম লাগবে আপনার মাত্র 10 সেকেন্ড, কিন্তু আপনি সওয়াব পাবেন 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব। এখন এই 10 সেকেন্ডের ভিতর আল্লাহ সেই সওয়াব দিয়ে দিব। দেওয়ার মালিক কে? জোরে কোন, আরো জোরে। সব কিছুর মালিক কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সখী ফুরতা নাই। কথা বল না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সখী ফুরতা নাই। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। একজনের 10টা সন্তান রাখার কি, আর একজনের কোটি টাকা আছে কিন্তু একটা সন্তান। সব কিছুর মালিক জোরে কোন। আল্লাহর পক্ষ থেকে যেটা হয় সেটাই আসল। কথা কোন ঠিক কিনা? তো এবার আপনারা যেহেতু লোকজন আসতেছে, তাহলে একটু জায়গা দেওয়া যায় নাকি কোন? তাহলে একটু সামনের দিকে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। আগামীকালকেও আপনাদের এলাকায় আবার ঢুকতেছি, মানে এলাকায় না, আবার এই টাঙ্গাইলে ঢুকবো। আবার কালকে 2টা মাহফিল, এখানে একটা, আবার নারায়ণগঞ্জ 2500, 2 জায়গায় প্রধান বক্তা। কি যে হবে আল্লাহ পাকি ভালো। তাহলে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ধরে রাখছে, দেখেন এটা কথা কাও শান্তি নাই, পিছন থেকে আবার টোকাইতেছে। সুবহানাল্লাহর অর্থ কি? মানে আমিও আজ আড়াই লিখিয়ে জনগণ আড়াই নাই, ধরে রাখছে। অর্থ আগে জানি না কি কন? সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র, আল্লাহ পাক।
সুবহানাল্লাহ বল। অর্থ কি একসাথে বলেন। আর মনে মনে কিছু লোক এত সহজ, তাই না? এবার কি আমলটা শিখতে কি টাইম লাগছে? আমলটা এখন করতে পারবেন। এবার যদি কোনো জায়গায় বলা হয় সুবহানাল্লাহর অর্থ কি, একসাথে বলেন। যেটা কথা কবে না, যেটা আওয়াজ দিবে না, সেটার মাহফিল শোনার দরকার নেই। যেটা আওয়াজ দিবে না, ভাই আওয়াজটা দিছে কে? জবানের মালিক কে? কথা বলতেছি কার? এখন যদি যে কৃপণতা করবে, আমার আল্লাহ ইচ্ছা করলে এই রাত্রিতে তাকে প্যারালাইসিস অসুখ দিয়া জবানটা ঘরে বন্ধ করে রাখতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন না আওয়াজ দিতেছে, ডরাইছে, ডরের দেখছেন কি আরো শুরু হবে। ওই একজন নতুন নতুন মানে এই আলোচনা করবে গেছে তো মসজিদে, জমান না যে ইমাম সাহেব আসে নাই, তো গ্রামের লোকজন একটা হাজী সাহেবকে ধাক্কা ধুক্কা কইছে, তুমি একটু খুতবা দাও। কই আমি তো কোনোদিন দেই না রে। কয় দেও। এবার খুতবা ওইটা খালি কাঁপতেছে। যুবক পেলে আমার কিছু টাউট আছে না, একজনকে হুজুর কাফিন কে? কয় আরে কথা কইস না, কাফার দেখছিস কি? একটু পরে আরো শুরু হবো। বয়ের দেখছেন কি আরো শুরু হবে, কতক্ষণ ঠিক কিনা? এবার সুবহানাল্লাহ অর্থ জানি কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন। এইবার আপনারা সুবহানাল্লাহ বলছেন অর্থ জেনে বুঝে। আল্লাহ পবিত্র। আল্লাহ কি পবিত্র। এই যে আপনারা অর্থ জেনে বুঝে বললেন, এই জন্য আল্লাহ তাআলা এত খুশি হয়েছে। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করছে। এবার বলেন ওই গাছ থেকে কিসের ফল ধরবে? মুরব্বী বাবাজি খুব চালাক, দেখছে জান্নাতের গাছ, জান্নাতের ফল। জানার দরকার আছে না নাই? আম গাছ থেকে, জাম গাছ থেকে, তেঁতুল গাছ থেকে, এইবার জানার লাগবে। তাহলে সুবহানাল্লাহর গাছ থেকে কি ফল ধরতে পারে? সুবহানাল্লাহর গাছ তৈরি করছেন, ওই গাছে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে। আর প্রতিটা পাতায়, এক একটা পাতায় ৭০,০০০ করে ফেরেশতা বসে তারা এরকম ভাবে জিকির করবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, যেই ফেরেশতাগুলো একটা পাতায় ৭০,০০০, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ওই গাছে। কথা কি আপনারা বুঝতেছেন? লক্ষ লক্ষ কোটি কোটি পাতা যেই গাছে, সেই গাছের এক একটা পাতায় ৭০,০০০ ফেরেশতা বসে বসে জিকির করতেছে। ফেরেশতাদের কি নেকির দরকার আছে? এই হুট করে মাসলা দেয়। ফেরেশতাদের হিসাব হবে? হিসাব হবে কাদের? জোরে বলেন। এইবার আগে ওয়াজ এইখানে করে আসি নাকি কোন, তারপরে ওইখানে যাই, যেহেতু বুঝতেইছে না মানুষ, আগে বোঝানো লাগবে। মানুষের কেন হিসাব হবে? আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬। সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬। আল্লাহ বলতেছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, ইল্লা লিয়াবুদুন। এইবার আপনারা বলেন ইবাদত চলবে কার?
আর একটু জোরে বলেন কা। বন্ধুরা রে আমার, আপনাদের আশেপাশে যেই গাছ দেখেন এই গাছগুলো তাজা, এই গাছে প্রতি বছরে আপনারা ফল পাইতেছেন। আমার টাঙ্গালের সখীপুর তালাবাসীরা যেই গাছটায় আমার আল্লাহর জিকির করবে না ওই গাছটা দুনিয়াতে বাঁচবে না, ওই গাছটা মারা যায়। যেই পাখিটা আল্লাহর জিকির করবে না ওই পাখিটা মারা। আপনার নবীর নাম জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাবার খেদমত করার জন্য এই পৃথিবীতে একজন পাগল ছিল। ভালো করে শুনে নেন, এটা মুসলমানদের জানার দরকার। সূরা মারিয়ামের তাফসির পড়বেন, আমার আলোচনা পাবেন। আল্লাহ তাআলা মরিয়মরে এই দুনিয়ার বুকে সৃষ্টি করছে, তার বাপটা ছিল সেও একজন, তার নামেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর ইমরান পরিবারের একটা বিষয় নিয়ে আল্লাহ বিশাল বড় লম্বা একটা সূরার ভিতর আলোচনা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আর লক্ষ্য করে শুইনা নাও, এই পৃথিবীর বুকে আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মায়ের দুনিয়াতে পাঠায়। এ আমার মুরব্বি বাবাজিরা রে, আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বলেছে, হে দুনিয়ার মহিলারা তোমরা কি শিক্ষা নিতে চাও? যদি শিক্ষা নিতে হয়, যদি শিক্ষা নিতে হয় ইমরানের কন্যা হযরতে মরিয়ম আলাইহিস সালামের শিক্ষা নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে চারজন নারীর কথা বলেছে রে টাঙ্গাইল জেলা সখীপুর থানাবাসীরা। এক নম্বরে দিলেন ইমরানের কন্যা মরিয়ম আলাইহিস সালাম, দুই নম্বরে দিলেন মুহাম্মাদের মেয়ে হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তিন নম্বরে দিলেন রে ভাই ফিরাউনের স্ত্রী, নাম কি? হযরতে আসিয়া আলাইহিস সালাম। বন্ধুরা রে আরে মরিয়মের বাবা এই দুনিয়া ছাইরা চইলা যায় রে ভাই। মরিয়ম ইয়াতিম হইয়া এই দুনিয়ার বুকে জন্ম নিছে, মরিয়ম ইয়াতিম হইয়া এই দুনিয়ার বুকে জন্ম নিছে। এ আমার মুরব্বী বাবারা বলে করে শুইনা নাও, মরিয়মের মা বৃদ্ধ হয়ে যায় কিন্তু সন্তান হয় না। এই পাগন্ডি মহিলা রাস্তার ভিতরে যাইয়া কান্দে রে ভাই। খেজুর গাছের বাগানের ভিতরে ঢুকে এই মহিলা কান্দে আর কয় মালিক কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা সন্তান আমার দিলা না। আমার মতো কপাল পোড়া এই জগতে বুঝি একটাও নাই। এই মহিলা শুধু চোখের পানি পালায়। আরে এই মহিলা কান্দে মুরব্বী বাবাজিরা গো। মরিয়মের মা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, ও মালিক একটা সন্তান দাও, একটা সন্তান দাও। এই দুনিয়ার বুকে একটা সন্তান হইলে আমি জনম দুখুনি মা আমার পুরা দেহটা ঠান্ডা কইরা পালাইতাম। এই মহিলাটার নাম বাজানলে ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হান্না। হান্না খেজুর গাছের বাগানের ভিতর বৈশা বৈশা চোখের পানি পালাই, মানুষের সামনে যাইতে পারে না। হান্না চোখের পানি পালায় কান্দে। মুরব্বী বাবাজিরা গাছের দিকে তাকায়া দেখে একটা খেজুর গাছ, একটা খেজুর গাছ প্রতিদিন লক্ষ্য করে দেখে ওই খেজুর গাছটা আস্তে আস্তে বড় হয়ে যায়। ওই খেজুর গাছের ফল ধরে সুন্দর তাজা ফল, ওই ফলগুলো পাইকা গেছে রে ভাইয়ে। একটু পরে দেখে ওই গাছের উপরে একটা পাখি বইসা গেছে। আরে ওই পাখিটা ওই গাছের ফল টুকায়া দেয়, অল্প একটু ফল আদার সিরিয়া নিয়া এইবার পাশের গাছে একটা বাসা বানাইছে। ওই গাছে যাইয়া একটা নয় দুইটা নয় ৬-৭টা বাচ্চা তার সামনে আউ আউ করে। আরে একটা পাখি মা ৬ থেকে ৭টা পাখির মুখের ভিতরে যাইয়া খাবার দেয়, আবার দৌড়ায় গাছ থেকে পাকা খেজুর নিয়ে আইসা বাচ্চার মুখে দেয়, আবার দৌড়ায় যে আইসা আবার দেয়। আর এই বাচ্চাগুলো চাউ চাউ করে আওয়াজ করে। এইবার হান্না দেখায় আফসোস করে, আল্লাহ একটা বাচ্চা যদি আমারে দিতারে আল্লাহ, আমি এই বাচ্চাটারে খানাই কাবার খেদমত করতে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও
পূর্ণাঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আর হান্না কান্দার কয় আল্লাহ একটা বাচ্চা যদি আমারে দিতা আমি জনম দুখুনিবার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো আমার স্বামীর মনটা বেজার আমার ফ্যামিলির কেউ পছন্দ করে না পার্বতী বেশি মহিলারা আমারে টিটকালে দিয়া কথা বলে আমি সহ্য করতে পারি না রে আল্লাহ একটা বাচ্চা দাও আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না এই পাখির দৃশ্য দেখা যখন হান্না চোখের পানি পালায়া কান্দে হান্নার সহ্য করতে পারে না রে ভাই এইবার হান্না দুইটা চোখের পানি পালাইয়া কানতে কানতে মালিকের দরবারে এইবার ওয়াদা দিয়া পালাইছে আল্লাহ একটা বাচ্চা যদি আমারে দান করতে একটা নেক সন্তান যদি আমারে দিতা আমি কথা দিলাম এই সন্তানটাকে খানাই খাবার খেদমত করার জন্য খানাই খাবার খাদেম বানানোর জন্য আমি দান করে দিতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আওয়াজ তো টানে না ভাই সাউন্ড বক্স রাখলে দুইটা সাউন্ড বক্স রাখলে প্যান্ডেলের জন্য সুবিধা হয় কোন আমি মিলে আমার আওয়াজ আমি মিলে দিতেই পারতেছি না ভাই হ্যাঁ আমি মানে আমার যে ভয়েস আমি মিলাইতে পারতেছি না আপনাদেরকে আমি কেমনি দেবো না আমি মাউসের সাথেই মুখ লাগাই কথা বলছি আমি তো বুঝি হ্যাঁ মাউসের সাথেই আমি মুখ লাগাইছি মানে হ্যাঁ হ্যাঁ মাইকের মাউসের হ্যাঁ এটা কি বিদ্যুতে চলতেছে না বিদ্যুতে না ও ও দূরে থেকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা আচ্ছা সাউন্ড সিস্টেম যারা তারা তো চেষ্টা করে ভালো করার জন্য তো যাই হোক আচ্ছা আচ্ছা সমস্যা নাই আচ্ছা কেউ কথা বলেন না থাক 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 সমস্যা নেই আল্লাহ আকবার কোন মানে মাউস যদি মানে সাউন্ড সিস্টেম ভালো না হলে বক্তারাও কষ্ট পায় আবার বোঝেন তো একটা মাহফিল তো শেষ না প্রতিদিন আমি কালকেও আপনাদের টাঙ্গালে ঢুকবো যে আসান আলী বাদাইমা নাম শুনছেন না মরে গেছে না ওনার ছেলে আমার বাসায় যা দাওয়াত দিয়ে আসছে ওনাদের মাহফিলে যে আজকে পোস্টার পাঠা দিছে ওখানে প্রধান বক্তা দিছে আবার ওই দিনই নারায়ণগঞ্জ 2500 থানায় ওখানেও প্রধান বক্তা দুইটা মাহফিল আল্লাহ জানে মানে ওই মাহফিলটা ওনারা 1 বছর আগে নিচে ডায়েরিতে বুক করা ছিল না তো যাই হোক ওই মাহফিলটা নিয়ে একটু সমস্যা আছে দুইটা মাহফিলে আমার জয়েন করতে ওইখানে দুইটা টাইম দিছে এখানে রাত 9টার সময় উঠবো তো যাই হোক দুইটা মাহফিল যেন আল্লাহ সহি সালামত করানোর জন্য তৌফিক দেয় সবাই কোন আমিন ভাই আপনাদের কাছে আমি খাস করে দোয়া চাই আমি এরকম হয় নাই কোনো দিন আজকে মানে এই 24 তারিখে মাহফিলটা এরকম তারপরে আপনাদের এদিকেই মাহফিল প্রতিদিন আছে আল্লাহর রহমতে তো যাই হোক আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন আর আমি যতটুকু আলোচনা করি ভাই একটু মনোযোগ সহকারে শোনেন এখান থেকে ইমানি শক্তি বৃদ্ধি পায় কোরআন হাদিসের আলোচনা যারা শুনে আল্লাহ বলছে সূরা আনফাল আয়াত নম্বর 2 আয়াত নম্বর কত 2 সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু আকবার কোন আল্লাহ বলছে যারা আমি আল্লাহর নাম শোনার পরে প্রকৃত ঈমানদার তারাই যারা আমার নাম শোনার পরে তাদের অন্তরের ভিতর ভয় আসে কি আসে ভয় আসে এবং আমার দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে আমি আল্লাহ ইমানি শক্তি আরো বৃদ্ধি করি জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আরে জনম দুখুনি মা হান্না
চোখের পানি পালায়া কান্দে রে ভাই, আমার আল্লাহ মায়ের কান্দন কবুল করে বালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বুলের কান্দন রে, ঘরের বুড়ি বাইরের কান্দন কয়েকদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মায়ের মতো এমন বান্ধবী তালাশি কইরা পাওয়া যাইব না রে ভাই, বাবার মতো এমন বন্ধু তালাশ করে পাওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? হান্না চোখের পানি পালায়া কানছে, আমার আল্লাহ কবুল করছে রে ভাই। হান্নার গর্ভে যখন সন্তান আইসা যায় রে ভাই, হযরতে মরিয়ম আলাইহিস সালাম রে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইব। ইমরানের কন্যা হযরতে মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, অথচ তার বাপটা আসার আগেই মারা গেছে। হান্নার সন্তান দুনিয়াতে আসার আগে যখন স্বামীটা হারাইছে রে ভাই, এই পাগন্ডি মহিলা ঘরের ভিতরে যাইয়া চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ আমার সন্তান আইও, আমার সন্তানের মুখটা যদি আমার স্বামী দেখিতে পারতো, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই দুনিয়ার বুকে যখন মরিয়ম আলাইহিস সালামের জন্ম হয়, এইবার হান্নার কানে আওয়াজ আইছে রে ভাই, হান্নার কানে আওয়াজ আইছে। হান্না এইবার সন্তানটারে বুকের ভিতর আনজায়া দিছে রে ভাই, খানাই কাবার খাদেম হিসেবে দান কইরা দিছে। আল্লাহু আকবার কোন। আরে ডাইনা তিকায় আগুজন আওয়াজ দেয়, হান্না রে তুমি তো আল্লাহর কাছে ওয়াদা দিয়া দিছাও, তুমি তো মান্নত কইরা ফালাইছাও তোমার হান্নার, ও হান্না তোমার সন্তান রে তুমি খানাই কাবার খাদেম হিসেবে দান করবা, কিন্তু তোমার সন্তান তো এটা ছেলে সন্তান হয় নাই, মেয়ে সন্তান হয়েছে। হান্না চোখের পানি পালায়া কান্দে রে, টাঙ্গাইল সখীপুর তারা বাসীরা জনম দুখুনি মা কান্দার কয়, আল্লাহ চাইলাম একটা বেটা, তুমি দিলা বিটি। ও মাবুদ, আমি একটা নেক বেটা চাইছিলাম রে আল্লাহ, খানাই কাবার খেদমত করার জন্য আমি দান করতে চাইলাম, কিন্তু খানাই কাবার খেদমত আমার মেয়ে কেমনে করবে? মেয়েদেরকে তো ওইখানে প্রবেশ করতে দেওয়া হইব না, আমার মেয়েটা কেমনে খেদমত করবে? এই বইলা হান্না চোখের পানি পালায়া কান্দে। আরে মরিয়ম আলাইহিস সালামের খালু জান জাকারিয়া আলাইহিস সালাম, যার নাম আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করেছে, জাকারিয়া আলাইহিস সালাম তখন তদানীন্তন যুগের ইমাম। এইবার জাকারিয়া আলাইহিস সালাম বললেন, না 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 হান্না তোমার চোখের পানি ফালায়া কান্দো না, আমি ইমাম সাহেব কথা দিয়া দিলাম রে, যখন খানাই কাবাই কেহই থাকবে না ওই মুহূর্তে মরিয়ম নিজে যায়া খেদমত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্যা হইতেছে? আরেকটা আলোচনা চলবে? ইয়া আল্লাহ, এত বেজেছে। মানুষজন এখন আসতেছে, কিভাবে আসতেছে কিছু বুঝলাম না। ওয়াজের শেষের দিকেও মানুষ আছে এলাকায়। তাহলে এদেরকে একটু বসার সুযোগ দেন, আসেন একটু, আর একটু আগে আসেন ভাই, একটু আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা, একসাথে আওয়াজ দিয়া লা ইলাহা, আরো জোরে লা ইলাহা,
আমার কাফলে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফলে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাপলে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফলে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফলে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে জনম দুখুনি মা সন্তানটারে কোলের ভিতরে আনজায় আরে ভাই জনম দুখুনি মা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় আল্লাহ একটা নেকে সন্তান চাইলাম আমি খানাই কাবার খেদমত করতে ও মালিক ও আসমানের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির আসমানের মালিক কে জমিনের মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ আমি মা আমার সন্তানটাকে খানাই কাবার জন্য আমি দান করতে তোমার কাছে ওয়াদা দিছি এখন দিছাও আমার কন্যা সন্তান আমি কি করব আমার বুঝে আসে না আরে জনম দুকুলি মা চোখের পানি পালায়া কান্দে এ টাঙ্গালের সখীপুর তারা বাসীরা এই মায়ের কান্দন আমার আল্লাহ কবুল করে পালাইছে মরিয়ম আলাইহিস সালাম রে দিয়া আমার আল্লাহ খানাই কাবার খেদমত করাইতেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে মরিয়ম আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে খালু জানের কাছে এইবার লালিত পালিত হয় খালু জানের কাছে যাইয়া এইবার মরিয়ম এইবার লালিত পালিত হয় খালু জানের কাছে কয় খালু গো রাজা খেজুর দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল ময়ন হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না একজন পাগল ময়ন একবার বাবলি না রে তোর হইব রে মরণ জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধু বান্ধব আছে যত ওই জানা যায় আসিবে
শিবের সকয় শেষ করিব আমারি দাফন পাগল ময়ন বন্ধু বান্ধব আছে যত জানা যায় শিবের সকয় শেষ করিব আমারি দাফন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে মরিয়মের জন্য আমার আল্লাহ খেজুর গাছে তাজা ফল দান কইরা দিছে রে ভাই মরিয়ম যখন বেগে দইরা নারা দিছে গো তাজা তাজা খেজুর পাকা পাকা খেজুর এইবার মরিয়মের সামনে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার কোন রিজিকের মালিক কে আরেকটু জোরে বলেন এখানেও রিজিক দিতে পারে কে সব জায়গায় রিজিক দেওয়ার মালিক আল্লাহ আমরা বুঝি কিন্তু আমলের বেলায় নাই ভাই রাগ করেন না যাদের মা বাবা জীবিত আছে ভাই একটু খেদমত করেন কবরের কথা একটু স্মরণ করে দিয়েন ভাই কবরের কথা আমরা তো এমনি এমনি যদি ভাবি এটা তো বুঝি না কিন্তু আপনি যদি ভাবার মতো ভাবতে পারেন দেখবেন গুনার কাজে আর মন বসবে না যদি আপনি ভাবেন যে না আমি ফজরের নামাজ পড়ছিলাম ফজরের নামাজ পড়ে আপনি যখন বের হবেন ফজরের নামাজ পড়ে যখন বের হবেন তখন যদি আপনার মনের ভিতর কল্পনার জায়গায় আমি জহরের নামাজটা আদায় করব দেখবেন এই ফাঁকে গুনাহ করতে আপনার হাত কাঁপবে ঘুষ খাইতে আপনার হাত কাঁপবে জোরে কোন কথা ঠিক কিনা তাহলে নামাজের দরকার আছে না নাই আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আর আমরা কি নামাজি হইলাম কি নামাজি পড়লাম নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে বাড়ির যাও বাদ দিয়ে ও যে সুদের টাকা তুলতে আছে না নাই এই সুদ করে আছে না নাই কথা কয় না আগে রাগ করবেন হক কথা বলতে আল হক মরুন সত্য কথা দিতে লাগে জোরে কোন কথা ঠিক কিনা তাহলে সুদখোর যদি নামাজ পড়ে ওই নামাজ পড়ে কামাবো এই যে আমি বলছিলাম একটা খাবার ছাইরে দিবেন আর একটা খাবার ধরবেন মনে আছে যদি এটা করতে পারেন ভাই বিশ্বাস করেন আমি বলে দিতেছি আপনি যে দোয়া করবেন আমার আল্লাহ জায়গায় আপনার দোয়া কবুল করবে আর আপনি যদি এটা আর একটা বলছি যে আপনি তওবা করবেন এবার তওবাটাও আপনি জানতে হবে কিভাবে তওবা করতে হয় এটা যদি না জানেন তাহলে তো বুঝবেন না কারণ তওবাকারীকে আল্লাহ পছন্দ করে আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি তওবা করতে হবে কেমন তওবা বিড়ালে যেও তওবা করে এই তওবা করলে কিন্তু কাজ হবে না বিড়াল চেনেন তো বিড়ালও কিন্তু তওবা করে দেখবেন বিড়ালে কিভাবে তওবা করে ওই যে মহিলারা যখন খাবার রান্না করে মাছ রান্না করে টেবিলের উপর রাইখে দিছে হঠাৎ করে ডাকে নাই কিন্তু রান্না করে যদি রাইখে আসি বিড়ালকে ছিয়ে দিব হ্যাঁ ও মনে হয় পাশে যা বসে থাকে পাহারা দিব আমার মালিকের তা পাহারা দিব ও যায় আর সুন্দর করে খাওয়া পালাইছে আর মহিলা তো রাইগে বাইগে অস্থির হাই রে আমার স্বামী কাজে গেছে এই সখীপুর গেছে গাড়ি চালাইতে এই সখীপুর থেকে আইসা যদি দেখে তরকারি নাই তাহলে তো আমার আজকে বাটাম খুলে আলাইব তাই না এবার মহিলাটা তো কানতে কানতে অস্থির এবার চিন্তা করতে তাহলে কি করে পাশের বাড়ি যা করতে যে বউ একটু তরকারি দে কয় কে আমার বাড়িতে তরকারি পাকাইছি সব বোন এসে বিড়াল এসে সব তরকারি খাওয়া রয়েছে তাহলে কি করবি কয় একটু তরকারি দে আমার স্বামী আসলে ওকে বুঝাই একটু খাওয়াটাই দিবনি তো যাও তারপরে যখন তরকারি এনে দিছে স্বামী এসে খাইতে চার কয় কিরে আমি যে মাছ কেটে দিলাম ওটা কইরে কয় মনে কিছু নিয়ে না ওটা বিড়ালে খাইছে কি কষ্ট রে তো উদুম পুদুম কিছু দিছে আর কি বুঝছেন তো কিছু খাওয়ার পরে মহিলা চিন্তা করতেছে খাইছি সব মনে হয় বিড়াল কালকে দেখে নিব পরের দিন মাছ একটা রান্না করে ভাই ওই যে টেবিলের উপর রেখে দিছে এইবার রেখে দিয়া ও দরজার সামনে দাঁড়াইছে একটা লাঠি হাতে নিয়ে লাঠিটা হাতে নিয়ে এরকমভাবে দাঁড়ায় রয়েছে যে সব মনে হয় বিড়াল আজকে ঢোকো আজকে খবর আছে তো এইবার বিড়াল তো আর জানে না যে মহিলা আজকে এই চালাকি করছে ও গতকালকে যেই লোভে খায়া গেছে আজকে ওই লোভে আইছে বিড়াল আজকে মোষে তেল দিয়ে আসতেছে কালকে খাইছি আজকেও এবার যখন ভাব নিয়ে ঢুকতেছে মহিলা তো চালাক মানুষ ও দরজার সামনে দাঁড়ায় রয়েছে টুকুস করে যখন বিড়াল অর্ধেক ঢুকছে ঠাস করে মারছে একটা বাড়ি তা মারছে মাথায় মারা নেই লেসায় মারা নেই মুখ দিয়ে মারছে পিঠের উপর যখন বাড়িটা পড়ছে বিড়াল ক্যাক করে দৌড় দিয়ে একবার সদর হাসপাতালে চলে গেছে এবার ওরা হাসপাতালটা আবার কোথায় মাচার তলে খাটের তলে কথা কোন ঠিক কিনা বিড়াল যদি মারা হয় দেখবেন খালি যে এরকম দাফায় কথা কোন
লাভ পারে। তো এইবার বিড়াল হাসপাতালে যাই এরকম লাভ পারতে আর দোয়া করতেছে, রব্বানা আফরিজ আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও। কি করতেছে? তওবা করতেছে। কি করতেছে? রব্বানা আফরিজ আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, তুমি মাফ করে দাও। হ্যাঁ, তো দেখবেন কয়েকবার গোটর দিয়ে যখন ভালো হয়ে গেছে, এবার কিরে ভালোই তো হয়েছি, এবার আবার উল্টে দোয়া করতেছে, আল্লাহ আমি যে দোয়া করছি এটা কবুল করো না। কে বলতেছে আমার দোয়াটা এই জন্যই কবুল করে না, কারণ আমার তো আর জাল ধরি নাই যে আমরা মাইরে মেরে খামু। হ্যাঁ, আমার তো আর জাল ধরি নাই যে আমরা মাছ মেরে মেরে খামু। তাহলে আমারে মাঝে মাঝে চুরি করা লাগবে আর মাঝে মাঝে এরকম বাড়ি খাওয়াই লাগবে। কথা বোঝেন নাই? এরকম তওবা করলে কাজ, ফজরের নামাজ পড়ে তওবা করলেন, আবার আসরের নামাজ জহরের নামাজের আগে আবার সুদের ব্যবসা করবেন, ঘুষের ব্যবসা করবেন, মিথ্যা কথা বলবেন, আবার আল ছাড়তে ছাড়তে আরেকজনের ক্ষেত্রের ভিতরে আঘাত ঢুকে যাবেন, এরকম সুরামি দিয়ে কাম হইব। আপনারাই না করছেন, আমি কিন্তু বলবেন আমি করছি, আপনারাই তো বলতেছেন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আইলো একই জামানা, বুঝাইলে বুঝাসে না, আইলো একই জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। আছে না নাই? পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা দেওয়ানা, মোবাইলের জামানা, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? ভাই, যুবক ভাই, তোমরা একটু শুনে নাও, তোমাদের জন্য আল্লাহ কি বলছে কোরআনুল কারীমের ভিতর, ভালো করে শুনে নাও। সূরা নূর আয়াত নম্বর 24, আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এই যে আল্লাহ তাআলা বলছে সূরা নূর আয়াত নম্বর 24, এই হাত দিয়ে যে মোবাইলটা টিপতে চাও, এই হাতের সাক্ষী হবো। এই হাতটা আল্লাহ তাআলা জবান খুলে দিবে, তোমার এই জবান বন্ধ হবে, হাতের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। তখন তুমি চিন্তা করো এই হাতটা দিয়ে তুমি কি করছিলা। আমার ওয়াজটা যখন তোমার সামনে এসে তুমি একটা ডিসলাইক দিয়ে আমার একটা গালি দিয়ে থেকে গেছো, বন্ড। আর যখন নায়ক নায়িকাদের ছবি আইসা সুন্দর করে একটা লাইক মেরে দেখায়, ওয়াও, আছে না নাই? কথা কন, তুমি হারামকে হালাল জানলে, খারাপকে তুমি ভালো বলছো, এই জন্য তোমার এই হাতটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাই, ওয়াজ করলে তো অনেক ওয়াজ করতে হয়, শেখার শেষ নাই। এবার একটু ঘরের কথা বললেই যাই, যেহেতু বিদায়ী মুহূর্তে ভাই আমি আপনাদের কাছে বলতেছি, যাদের মা বাবা জীবিত আছে ভাই মা বাবার খেদমত করুন। তবে কিছু কিছু সন্তান আছে দেখবেন, এই কথাগুলো আমি মাঝে মাঝে বলি, যে প্রথমে যদি ভুল করা হয় লাস্টে সংশোধন করা সম্ভব হয় না, কারণ ওই সংসারের ভিতর অশান্তির আগুন জ্বলে। দেখবেন স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, আমার কাছে ফোন দিয়া অনেক মহিলা কান্নাকাটি করে, অনেক মহিলা কান্নাকাটি করে। ভাই কান্নাকাটি করে আর কি হবো, যা আবার হয়ে গেছে, এখন বোঝার চেষ্টা করেন, কতক্ষণ ঠিক কিনা, এখনো সময় আছে। ভাই, এই যে যারা বিয়ে করছেন, যারা বিয়ে করছেন তাদের জন্য একটা অফার, স্ত্রী এমন একটা জায়গা আছে যেই জায়গাটায় আপনি হাত দিলে, বলবো নাকি, বলবো এরকম ভাবে খালি হাতটা দিয়া, হ্যাঁ পরে বলতেছি, এরকম ভাবে দিয়া একটু আদর করেন, মানে মেসেজ করেন। হ্যাঁ, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সেই সব দিয়ে দিবে। এখন যারা বিয়ে করে না ওরা চিন্তা আছে, হ্যাঁ কি হইলো, আর যারা বিয়ে করছে ওরা চিন্তা করছে এটা কোন জায়গা রে। হ্যাঁ, এখন বিপদ হবো, বিপদ নাই, শেখার শেষ নাই, শিখতে হবে। কতক্ষণ ঠিক কিনা? শেখার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা যারা বিয়ে করে না একটু হাত তুলে দেখাও তো। এই মুরব্বী মানুষ হাত তুলছে গা,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার হ্যাঁ যুবক ভাইরা হ্যাঁ, হাত নামা আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইদের জন্য একটা অফার দিয়ে যাচ্ছি। আমার যুবক ভাইরা যখন বিয়ে করবা, তুমি বিয়ে করে যখন বাসর ঘরে যাবা, তুমি বাসর ঘরে যাওয়ার পরে এমন একটা আমল আছে যুবক ভাই, এমন একটা আমল আছে, তোমার স্ত্রীর এরকমভাবে মাথার কাপড়টা ফালাইয়া, হ্যাঁ এরকমভাবে মাথার কাপড়টা ফালাইয়া সামনের চুলটা এরকমভাবে টান দিয়ে নেবা। সামনের চুলটা কি টান দিয়ে এনে এমন একটা দোয়া আছে, এমন একটা সূরা আছে এই কোরআনুল কারিমের ভিতর, এইটা পইরা এই চুলের উপরে এরকমভাবে ধইরা তুমি একটা ফু দিয়ে দিবে, পইরা একটা ফু দিবা। যদি দিতে পারো ভাই, যদি দিতে পারো, সারা জীবন তোমার স্ত্রী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। জীবনে কোনো খালাতো ভাই তালতো ভাইকে ফোন দিয়ে কব না হ্যালো। এই লোক এত হয়েছে কিভাবে? হ্যাঁ আরো আমার কালকে মাহফিল আপনি করে দিয়েছেন, কালকে তো আমল মাহফিল, বোঝেন না? না ভাই আর জ্বালায়েন না ভাই। হ্যাঁ দেখেন অনেক রাত হয়ে গেছে ভাই। আমি বুঝছি এই টাঙ্গাইল সখীপুরের মানুষ, যদিও সাউন্ড সিস্টেম এদিক সেদিক, কিন্তু এরা ছাড়বে না ভাই। না দেখেন ভাই অনেক রাতি হয়ে গেছে, 12টা মানে কম না, কিন্তু অনেক রাত। আমাকে আমাকে কিন্তু বলছে এই শোনেন, আমি যদি কমিটির কথা মতো ওয়াজ করি, আপনারা মানবেন না? হ্যাঁ সবাই মানবেন? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। ভাই আমার একটা ভুল হয়ে গেছে, মনে কিছু নিয়েন না। কমিটি আমাকে বলছে 11টার ভিতর শেষ করতে, কিন্তু আমার 11টা পার হয়ে গেছে। তারপরে যদি আপনাদের মন না পাই, তাহলে ভাই এই দুঃখ কার কাছে জানাই? হ্যাঁ আল্লাহ আকবার কোন ভাই, কেউ রাগ করেন না। আমি বলে দিচ্ছি, 1 নম্বরে আপনারা হালাল খাবেন। কি খাবেন? একসাথে বলেন, হালাল। হালাল খাবেন, হারাম ছাড়বেন। হালাল খাবেন, হারাম ছাড়বেন। যদি ছাড়তে পারেন, এইবার আপনি দোয়া করবেন, দেখবেন আপনার দোয়া কবুল। কেন কবুল? আল্লাহ রসুল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহ রসুল বলছে যেই ব্যক্তিটা হারাম খাইয়া রক্ত মাংস গড়ায়, ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য হারাম খাওয়া যাবে না। কি ভাই আমলটা করতে পারবেন তো? আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। আর একটা হলো তওবা। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যারা খাঁটি দিলে তওবা করে ঈমান আনবে, যেই সমস্ত লোকগুলো তওবা করবে, ঈমান আনবে, নেক কাজ করবে, আল্লাহ এত খুশি হয় তার তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দেয়। শুধু মাপ না, আল্লাহ বলছে ওর জীবনে যত গুনাহ ছিল, গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেই। তাহলে এই আমলগুলো করার দরকার আছে না নাই? এবার আপনারা বলেন নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ কত? 17টা ফরজ। 17 জায়গায় আমার নবী মিরাজে ঘোরাফেরা করছে, 17টা জায়গায় ভ্রমণ করছে। আল্লাহ বলছে যে বন্ধু তোমার কয় জায়গায় ঘুরেলাম? আল্লাহ আমার 17টা জায়গায় ভ্রমণ করেলা, আমার উম্মতকে দেখবে না। তখন আমার নবী কাঁদছে আর বলছে আল্লাহ আমার উম্মত যদি না দেখে আমি নবী তো শান্তি পাই না। আল্লাহ কয় বন্ধু আমি কথা দিলাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 17 রাকাত ফরজ এই নামাজ বাজেট করলাম। এই 17 ফরজ নামাজ যদি তারা নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে 17টা জায়গায় ভ্রমণ করে তারপরে জান্নাত দেব। এবার আপনি নামাজ পড়লেন, সব করলেন, রোজা করলেন, হজ করলেন, জাকাত দিলেন, কিন্তু মা বাবার সাথে বেঈমানি করলেন, কাজ হইব? জোরে কন। তাহলে মা বাবার সাথে বেঈমানি করা যাবে? যেই মা তোমার এতদিন লালন পালন করছে, এত কষ্ট করছে, দেখেন সাউন্ড সিস্টেমের ভাই অনেক চেষ্টা করতেছে, বুঝতে পারছেন, অনেক চেষ্টা করতেছে। যাই হোক ভাই আর কষ্ট করেন না, আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া।